পড়ছি আবু জাফর মোহাম্মদ সালেহ রচিত 21 ডায়েরি। তোমাকে একটি শব্দের কথা বলছি, তুমি শুনবে সেই শব্দের কথা। তোমাকে একটি ভালোবাসার কথা বলছি, ভালোবাসার শব্দের সম্মিলিত বিস্ফোরণের কথা বলছি। তুমি শুনবে সেই ভালোবাসার কথা, সেই শব্দ আর ভালোবাসার সম্মিলিত মহাবিস্ফোরণের কথা। তোমাকে একটি অনিবার্য জীবনের কথা বলছি, পৃথিবী কাঠামো সেই অভ্যুত্থান। তোমাকে একটি সময়জয়ী কবিতার সৃষ্টির কথা বলতে এসেছি, তোমাকে একটি চিরপ্রজ্জ্বল ইতিহাসের কথা বলতে এসেছি। তুমি কি শুনবে সেই অভ্যুত্থানের কথা, সেই আকাশকে কবিতার সৃষ্টির কথা, সেই চিরপ্রজ্জ্বল ইতিহাসের কথা? তাহলে শুনবে বলছি একটি শহর, সেই শহরের মানুষগুলোর একটি সুদীর্ঘ ইতিহাস ছিল। সৌহার্দ্য, শব্দ, সাম্য আর আপোষহীনতার ইতিহাস। আবহমান কাল ধরে তারা পথ চলে আসছিল বক্ষে ছিল তাদের দিগন্ত বিদারের তেজ, আর চোখে ছিল জলজলে অপার স্বপ্ন। সেই তেজ আর স্বপ্নই ছিল তাদের পথ চলার শক্তি, একমাত্র সম্বল। তাদের একটি ভাষা ছিল, মায়ের মুখ থেকে শেখা মধুর ভাষা। হৃদয়ের মধুরের সমস্ত মনে তারা লালন করত সেই ভাষা। কিন্তু একদিন শত্রুর ক্রূর ছোবল পড়ল তাদের সেই ভাষা। তারা ভাষাটিকে বিচ্ছিন্ন করতে চাইল তাদের হৃদয় থেকে, চিরতরে কেড়ে নিতে চাইল তাদের মুখ থেকে। তাদের মুখে জুড়ে দিতে চাইল এক ভিনদেশী ভাষা। কিন্তু আবহাওয়ার বীর শক্তির ধারক বাংলার মানুষ কি তা মেনে নিতে পারে? না, তারা তা মেনে নিল না। মুহুর্মুহু প্রতিরোধে প্রকম্পিত হতে থাকলো শহরটি। শহরটি পুষতে পুষতে এক অনিবার্য অভ্যুত্থান, এক মহাবিস্ফোরণের দিকে ক্রমান্বয়ে ধীরে চলল। তারপর সহসা প্রচণ্ড অবিশ্বাসের মহাবিস্ফোরণে বিদীর্ণ পুরুষবর্গ অতিরিক্ত তাজা রক্তের প্লাবনে ভেসে গেল শহরের তারপর চারিদিকে এক নিবিড় শুনশান নিস্তব্ধতা। পরাস্ত শত্রুরা ভয়ে ক্রমান্বয়ে পিছু হটল। শহরের মানুষগুলো আবার ফিরে পেল হৃদয়ের ভাষায়। তুমি কি বলতে পারো তুমি কি বলতে পারো আকাশ কাঁপানো শক্তি নিয়ে শহরের এই বিদীর্ণ হওয়াটি কি? হ্যাঁ, অবিশ্বাসের মহাবিস্ফোরণ হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, কিন্তু তবুও পরাস্ত না হওয়া। ভালোবাসা আর অন্তহীন শব্দের আশ্চর্য সশস্ত্র জীবন। অপার ভালোবাসার তীব্র শক্তিতে প্রতপ্ত জ্বলন্ত সূর্যকে বুকে ধরে রাখা। 21